গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও একটু ভালো আছি, একটু না ভালোই ভালো আছি। এখানে ভাড়া বাড়িটা নতুন নিয়েছি, দেখে তো বুঝতেই পারছো আমার অসুবিধা খুব একটা হচ্ছে না। ওখানে তুলনায় এখানটা অনেক গুণ ভালো। আর এই প্রেগনেন্সি অবস্থায় সত্যিই আমার এখানে খুব সুবিধা হয়েছে গো। ওইখানে বাথরুমে কোমোড ছিল না, আর আমার কোমোড ছাড়া বসা ওঠা খুব প্রবলেম হচ্ছিল। তারপরে ওখানে জলের সমস্যা, বাথরুমের সমস্যা, সব কিছুটাই সমস্যা, মানে বসা ওঠা করে কাজ করতে হতো। আর এখানে আমার কোনো কিছুই মানে বসা ওঠা সেরকমভাবে করতে হচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিতে পারছি। তো ঘুম থেকে উঠেছি 5:15, ঘুমটা ভেঙে গেল। তো ভাবলাম ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে এরপর চুলটা একটু চিরুনি করে নেব, তারপরে কাজবাজ লাগবো। আর কী কাজ করব জানি না, কারণ ঘরের অবস্থা খুব খারাপ, এখনও গোছানো হয়নি, গুছিয়ে উঠতে পারিনি। সবে 2 দিন হয়েছে এসেছি। তো আমার এই প্রেগনেন্সি অবস্থা, তো এই অবস্থায় আমি তো কিছু কাজ করতে পারছি না, যা করছে আমার হাজব্যান্ড। তো সে এখন স্কুলে যাওয়া আসা বা যেটুকু টাইম পাচ্ছে ওইটুকুটাই একটু একটু করে করছে। তাছাড়া অনেক কিছু জিনিস মানে ঘরে বাড়ন্ত ছিল, সেই সব আনা, ঘর সেট আপ করা, অনেক চাপ, জানো তো কী করবে বলো। এখন কিছু করা নেই, তোমাদেরকে ওই জন্য খুব ভালো করে ভ্লগ ভিডিওটা আমি দিতে পারছি না। তারপরে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে একটু নিজের জন্য টাইম বের করে নিচ্ছি, কারণ আর আমার নিজের জন্য টাইম এখন বেরোবে না, সেটা দুপুরবেলায় হবে। খাওয়া দাওয়া করে স্নান খাওয়া করে একটু নিজের জন্য টাইম। এরপর রান্নাবান্নাতে লাগতে হবে, কারণ সে যাবে স্কুলে। তো 10টার মধ্যে আমার সব কিছু কমপ্লিট করতে হবে। আর বেশি কিছু রান্না করব না, উচ্ছে আছে, আলু আছে, ভাবলাম উচ্ছে আলু দিয়ে একটা ভাজা করব। আর মাছ নিয়ে আসবে, মাছের ঝোল করে দেবো, ব্যাস। তো এই যে কেটে ধুয়ে সুন্দর করে রেখেছি। আর ভাত হচ্ছে। আর সকালবেলায় খেয়েছি বলতে ছাতুর শরবত খেয়েছি, ওই শরবত খেয়েই আছি। আর দেখা যাক যদি কিছু খাওয়া যায়। তো এখন এই সময় আমি খিদাতে একদম থাকতে পারি না, অল্প একটু খেতেই হবে। এই যে ঘরের অবস্থা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো দেখাতে কীরকম একটা লাগে। সে বাজারে চলে গেল, তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এখনও কোথায় কোন জিনিসটা রাখবো আর কোথায় কি আছে এখনও খুঁজে বের করতে পারিনি। এই যে এখানে জামা কাপড় মেলা হচ্ছে, আর এই যে ব্যালকনিটা দেখো, কি সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছে জানো, মনটাও ভালো হয়ে গেছে এখানে এসে। তো চলো দেখতে থাকো। আর রান্না করব, সে মাছ নিয়ে এসছে, মাছগুলো ধুয়ে বেছে তারপরে এই যে রান্না করব। তো আলু আর উচ্ছে ভাজাটা ভেজে নিচ্ছি। আর এখানে ধোয়ার জন্য বেসিন সব কিছুই আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুটা করে নিতে পারছি। আর এই অবস্থায় উঠে বসে বাসন টাসন ওখানে ধুতে হতো, খুবই সমস্যাজনক ছিল। আর এদিকে দেখো মাছগুলো তারপরে ভাজা করে নিয়েছি, আর যে ঝোলটা হয়ে গেছে দিয়ে দেব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। খুব বড় ব্লগ আমি করতে পারিনি, ছোট্ট ছোট্ট ব্লগ করছি, কারণ বুঝতেই পারছো তোমরা। যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থেকো। আর বড় ব্লগ অবশ্যই আসবে, ভালো ব্লগ। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আশীর্বাদ করো যেন আমিও খুব ভালো সুস্থ থাকতে পারি, আমার বাচ্চা আমি দুজনেই যেন আমরা খুব ভালো থাকি। তো চলো টাটা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম।